বিপিএলে খেলবে শাকিব খানের নতুন দল ঢাকা ক্যাপিটালস। দুই বাংলার দুই তারকা জিৎ ও শরীফুল রাজকে নিয়ে রায়হান রাফির লায়ন। অস্কারে লড়তে যাচ্ছে বাংলাদেশের বলি। তৌসিফ ও তাসনিয়া ফারিনকে নিয়ে আসছে ভিকি জাহেদের চক্র। টরন্টো ঘুরে বসান গেল মেহজাবিন চৌধুরীর প্রথম চলচ্চিত্র সাবা। শোবিজের খবর নিয়ে বাংলা ট্রিবিউনের আয়োজন শোবিজ উইকে আপনাদের স্বাগত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজের দল নিয়ে ক্রিকেট মাঠে হাজির হচ্ছেন। 11তম বিপিএল খেলবে তার দল ঢাকা ক্যাপিটালস। কসমেটিক্স ও হোম কেয়ার পণ্য বাজারজাতকরণ প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের পরিচালক শাকিব। ঢাকা ক্যাপিটালস মূলত এই প্রতিষ্ঠান দেখভাল করবে। বিপিএলের জন্য দলের নাম চেয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালায় রিমার্ক হারলেন। এতে দেশ বিদেশ থেকে অনেকেই সাড়া দিয়েছেন। দর্শকদের মতামতের ভিত্তিতে দলের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। শাকিবকে বিপিএল চলাকালীন গ্যালারিতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে বিপিএল এর নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য নিশ্চিত করেন। ঢালিউডের সুপারহিট পরিচালক রায়হান রাফি এবার যৌথ প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন। তার পরিচালনায় লায়ন নামের অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। তার পাশাপাশি পর্দা কাঁপাবেন পরাণ তারকা শরীফুল রাজ। ছবিটির বেশিরভাগ দৃশ্যের শুটিং হবে সাগরে। রাফির পরিচালনায় এবারই প্রথম দেখা যাবে জিৎকে। পশ্চিমবঙ্গের এই অভিনেতা এর আগে বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের পরিচালনায় মানুষ ছবিতে কাজ করেছেন। পরাণ ও দামাল ছবির পর এটি হতে যাচ্ছে রাজ রাফির তৃতীয় যৌথ প্রয়াস। সামাজিক মাধ্যমে রায়হান রাফি জানিয়েছেন, আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে লায়ন। ছবিটিতে জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এটি যৌথভাবে প্রযোজনা করবে কলকাতার শ্যাডো ফিল্মস এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। লায়ন হতে যাচ্ছে রায়হান রাফির 7ম চলচ্চিত্র। এর আগে পোড়ামন 2, দহন, পরাণ, দামাল, সুরঙ্গ ও তুফান পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে বেশিরভাগই হিট। 97তম অস্কারের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হল ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র বলি। অস্কারে অংশগ্রহণের নিয়ম রক্ষার লক্ষ্যে গত 28 সেপ্টেম্বর কানাডায় বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে পরিচালক মতিন রহমানকে চেয়ারম্যান করে 7 সদস্যের 97তম অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়। কমিটির মিডিয়া কোঅর্ডিনেটর রবিন শামস জানান, একাডেমিক অ্যাওয়ার্ডের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের ছবি আহ্বান করার পর কেবল বলি জমা পড়েছে। এটি দেখার পর অস্কারে পাঠানোর জন্য চূড়ান্ত করেছে 97তম অস্কার বাংলাদেশ কমিটি। 2023 সালে দক্ষিণ কোরিয়ার 28তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের বলি। এশিয়ার প্রতিশ্রুতিশীল ও উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় ছবির প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টস। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার প্রেক্ষাপটে নির্মিত বলির গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসিরুদ্দিন খান। অন্যান্য চরিত্রে আছেন প্রিমিয়াম অর্চি, এঞ্জেল নূর, AKM ইতমাম, তাহাদিল আহমেদ। ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা পিপলু আর খান। 2025 সালের 2রা মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে 24টি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেগুলোরই একটি। আলোচিত নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত নতুন ওয়েব সিরিজ চক্র মুক্তি পেতে যাচ্ছে। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন। চক্রর গল্প একটি নির্মম সত্যি ঘটনায় অনুপ্রাণিত। 2007 সালের 11 জুলাই ময়মনসিংহের রেল লাইনে একই পরিবারের 9 জন ট্রেনের নিচে আত্মহত্যার সেই ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। তারা আদম পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হয়। তাদের মতোই হতভাগা একটি পরিবারের গল্প থাকছে চক্রতে।
নতুন ওয়েব সিরিজটির অন্য অভিনয়শিল্পীরা হলেন শাহেদ আলী, মার্শিয়া শাওন, AK আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রুহান, আনোয়ার শাহী, রেশমা আহমেদ, ইহতিশাম আহমেদ টিঙ্কু, সালাম খান তরুণ ও আখতার হোসেন। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে 15 দিনের বেশি সময় ধরে চক্রর শুটিং হয়েছে। আগামী 10 অক্টোবর থেকে সিরিজটি দেখা যাবে OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। টরন্টো ঘুরে এসে দক্ষিণ কোরিয়ার বুসানে গেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সাবা। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি দেখানো হবে 29তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আ উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে। আজ 4 অক্টোবর, আগামী 6 অক্টোবর ও 9 অক্টোবর বুসানে সাবার প্রদর্শনী হবে। 2 অক্টোবর শুরু হয়েছে 29তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে 11 অক্টোবর পর্যন্ত। 2022 সালে বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পায় সাবা। 49তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ছবিটি। টরন্টোর স্কটিয়া ব্যাংকে গত 7 সেপ্টেম্বর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। একই ভেন্যুতে 9 সেপ্টেম্বর ও 14 সেপ্টেম্বর এই সিনেমার আরও 2টি প্রদর্শনী হয়েছে। সবকটিতেই অংশ নিয়েছেন মেহজাবিন। ছবিটির অভিনেতা মোস্তফা মনোয়ার ও পরিচালক মাকসুদ হোসেন। সাবায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি।